রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই অবগত আছেন, যারা গ্রাম পুলিশ, আমার পেজটা আপনাদের জন্য, ইনশাল্লাহ আমার সকল কর্মকাণ্ড আপনাদের জন্য। আপনারা সকলেই অবগত আছেন, আজকে 18 দিন যাবৎ 47,000 গ্রাম পুলিশ বাহিনীর বর্তমান বাংলাদেশ, আমরা বাংলাদেশে আমরা যারা বসবাস করি, সকলের যারাই আমরা গ্রাম পুলিশে চাকরি করি, এটার বিরুদ্ধে কেউ নই আমরা, যে আমাদের জাতীয়করণ দরকার। এটা প্রত্যেকের দাবি, প্রত্যেকের। তো এটা আমাদের প্রাণের দাবি, আমাদের বেঁচে থাকার দাবি জাতীয়করণ। আর সেই জাতীয়করণের দাবিটা ঘরে বসে থেকে ফেসবুক লাইভে না বলে বাস্তব রূপ নেওয়ার জন্য আমরা লাগাতার 18তম দিনে প্রেস ক্লাবের সামনে অবস্থানরত অবস্থায় আছি। আপনারা সকলেই জানেন প্রচণ্ড গরম। এই গরমের মধ্যেও কিন্তু এখানে দেখেন গ্রাম পুলিশ প্রায় অসুস্থ হওয়ার পথে শুয়ে আছে। যাদের জাতীয়করণ দরকার তারা কিন্তু নিজের সংসারের কথা চিন্তা করতেছে না, ডিউটির কথা চিন্তা করতেছে না, বাড়ির কোনো কাজের কথা চিন্তা করতেছে না। তারা এখানে আইসা বসে আছে জাতীয়করণ প্রয়োজন সেই দাবি নিয়ে। তো আশা করি ইনশাল্লাহ জয় তো অবশ্যই আসবে, কারণ আপনি যখন গাছ বুনবেন এবং তার পরিচর্যা করবেন, অবশ্যই সেই গাছ থেকে আপনি ফল আশা করবেন। আপনি যখন একটি গবাদি পশুর দিক দিয়ে এই উদাহরণ দিই, একটি গরু পালবেন, সেই গরুটাকে যত্ন করবেন, খাবার দাবার দেবেন, ভালোভাবে লালন পালন করবেন, তখন সেটার থেকে আপনি ভালো কোনো কিছু আশা করবেন। প্রত্যেকটা কাজ যদি আপনি ভালোভাবে করতে পারেন, সেটার থেকে অবশ্যই ভালো কোনো কিছু আপনি আশা করতে পারেন। তো আজকে আপনাদের কথা ভেবে, এটা কিন্তু আমার একার না, বা যে ভাইগুলো এখানে কষ্ট করে যাচ্ছে তাদের একার না, সকলের কথা ভেবে আজকে 18তম দিন আমরা পার করতেছি। আমরা দাবি আদায় ছাড়া বাড়ি ফিরে যাব না। তা আপনারা যারা ঘরে বসে আছেন তারা হয়তো বা ভাবছেন যে ইনশাল্লাহ হয়ে যাবে। তো হওয়াটাতে কিন্তু সব জিনিসই এত সহজ না। আমরা এত কষ্ট করতেছি, আপনারা বাড়ি বসে যদি এই চিন্তা ভাবনা করেন হয়ে যাবে, হবে তো অবশ্যই, কিন্তু সেখানে পরিশ্রম আছে, সেই পরিশ্রমগুলো করতে হবে। এখানে অনেক কিছু ফেস করেই কিন্তু টিকে থাকতে হয়। 18 দিন বসে থাকা সেটা অনেক ব্যাপার। যারা এটা ঘরে বসে আছেন তারা হয়তো বা বুঝতেছেন না যে কিভাবে এখানে টিকে আছি। যারা আমার সাথে আছে, যে লোকগুলো আমার সাথে আছে, তারা জানে যে আসলে এখানে প্রত্যেকটা মুহূর্তই আমাদেরকে যুদ্ধ করেই এখানে বসে থাকতে হচ্ছে, টিকে থাকতে হচ্ছে, যুদ্ধ করে বসে থাকতে হচ্ছে। কেন? আপনাদের 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য। আজকের বাহিনী না, এটা 800 বছর আগের বাহিনী। এই বাহিনীটা 800 বছর আগের, সেই মুঘল আমল থেকে এই বাহিনীর জন্ম শুরু। মুঘল আমল গিয়েছে, ব্রিটিশ আমল গিয়েছে, পাকিস্তান আমল গিয়েছে, এখন বর্তমানে বাংলাদেশ। সকল চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তন হয়, বছর বছর বেতন বাড়ে, জিনিসপত্রের দাম বাড়লে সরকারি চাকরিজীবীদের বেতন প্রত্যেকটা পণ্যের সাথে বিবেচনা করে তাদের বেতন বছরে বাড়ানো হয়। কিন্তু গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন আজীবনের জন্য ফেঁসে গেছে। এরা মনে হয় বাংলাদেশের নাগরিক না। বাংলাদেশ সরকার বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের চিন্তা করে মাথায় রেখে, যখন জিনিসপত্রের দাম বাড়ে তখন দেখবেন গাড়ি ভাড়া বাড়ে, দিনমজুরের টাকা বাড়ে, প্রত্যেকটা সেকশনে। তখন যখন এই প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে, তখন প্রত্যেকটা জায়গাতেই ওই দামের সাথে তাল মিলিয়েই তাদের মজুরি বাড়ে। কিন্তু গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা আছে, তাদের কথা সরকার ভাবে না, কেউ ভাবে না, জনগণ ভাবে না, সরকার ভাবে না, কেউ ভাবে না। আসলে এই চাকরিটা একটা অভিশপ্ত চাকরির মতো হয়ে গেছে। এই অভিশাপ থেকে, 800 বছরের অভিশাপ থেকে মুক্তি পাওয়া এসেছিল। তারা এসে জমজমাট দেখে গিয়েছিল, আবার বাড়ি গিয়েছিল। আমার প্রত্যেক পোস্টের নিচে আছে একটু পোস্টের। তো যাই হোক, হবিবুর ভাই দেখতেছেন এই যে আসছে, আইসা বসে রয়েছে। কেন বসে রয়েছে? তার একার জন্য বসে রয়েছে, আপনাদের জন্য বসে রয়েছে। ওই যে সেলিম ভাই দেখতেছেন,
দেখেন চেহারা কিন্তু একেবারে তাজা না, মরা, কারণ আপনাদের মতোই। তো সে আসা বসে রয়েছে কেন? জাতীয়করণের জন্য। এই যে আমার মোহাম্মদ ভাইটি, নূর মোহাম্মদ ভাইটি, তিনি কিন্তু অসুস্থ, তিনি এসে বসে রয়েছে। যাকে ওই যে দেখতে পাচ্ছেন রিপন ভাই, এই রিপন ভাই কিন্তু পারিবারিকভাবে ভীষণ সমস্যায় আছে, তার মেয়েটা অসুস্থ। সেই অসুস্থ মেয়ে রেখেও সে ঘরে বসে থাকতে পারে না যে জাতীয়করণ দরকার লাল মিয়ার একা না, এটা সকলের দরকার, আমারও দরকার, তাহলে আমি কেন ঘরে বসে থাকবো? এই কথা ভেবে সে এখানে এই প্রতি সপ্তাহে কিন্তু দৌড়িয়ে আসে। আমার কালাম ভাইকে দেখতে পাচ্ছেন, কালাম ভাই আজকে 3 দিন যাবত আছে এখানে। আপনাদের প্রত্যেকের আসা উচিত। মনের যে আবেগগুলো শুনবেন, আমি একদিক থেকে দিতে থাকবো, আপনারা কথা বলতে থাকবেন। ভাই আপনি নিয়ে বলেন আপনার মনের আবেগ কথা যা আপনাকে। যাই হোক, পর থেকে ক্লান্ত। রিপন ভাই বলবা? আমার রিপন ভাই একটু তার মনের আবেগগুলো বলবে। রিপন ভাই কি বলে আপনারা একটু শুনুন। আসসালামু আলাইকুম ভাই, আপনারা কেমন আছেন ভাই? আমি অসুস্থ শরীর নিয়ে আপনার প্রেস ক্লাবের সামনে আমরা এক দফা এক দাবি নিয়ে সেরা আসছি, যেন বসে রয়েছি। এখন তো ভাই ব্যানারের সমস্যা, এই সমস্যা কয়ে ছেড়া আপনারা পিছিয়ে গেছিলেন। এখন তো এক দফা দাবি নিয়ে আমরা এখানে বসছি। আমরা এক দফা দাবি নিয়ে আপনারা সমস্যার কথা বলছেন, আমরা সমস্যার সমাধান করে এনে বসছি। এখন কই লোকগুলা কই? এখন কি লোকগুলো আসতে পারে না? এখন হাতে ছুরি পিন্ধা সেরা বসে রয়েছে সবাই। লাল ভাই কি একাকি জাতীয়করণের লাগে কি এখানে আইছে ঢাকা শহর? আমরা সবার জন্য তো ঢাকা শহর আইছে জাতীয়করণের লাগে ভাই। আমি ভাই অত কিছু বুঝি না ভাই, আমি মূর্খ মানুষ। আপনারা ভাই ভুল টুল হয়ে থাকলে মাফ করে দিবেন, ক্ষমা করে দেখবেন। আমি যে কথাটি বলতেছি ভাই, আমরা জাতীয়করণ হইলে তো ভাই আমরা ছেলে মেয়েরা তো আমরা সুন্দরভাবে খাওয়াইতে পারবো। আমরা পানি ভাত খাই, একটু গরম ভাত খাইতে পারবো না, তো আমরা বৌজিপুতে মনে করেন দিতে পারবো। যদি আমরা জাতীয়করণের লাগে আমরা যদি সবাই মিলে যদি না আয়, 47,000 গ্রাম পুলিশ যদি একটা ইউনিয়ন থেকে একজন করে আয়, 47 জন মানুষ যদি প্রেস ক্লাবের সামনে যদি থাকে আসে, তাহলে মানুষে দেখবো, দেখে সেটা আমাদের মনের দুঃখ কথাটি আমরা বলতে পারবো, সবাই শুনবো আমাদের কথা। আর আমরা যদি 1 জন 2 জন 7 জন আয় সেটা প্রেস ক্লাবের এখানে বসে থাকি, সবাই যার দূর সামর্থ্য পারে উদ্যোগ দিয়ে সেটা আসবেন। আইসে সেটা মনে করেন টাকা কি কইতেছে লাল ভাই টাকা দিয়েছেন, এগুলো বলতেছে একটা ডাক দিও। আপনারা আইন কি আইন না? আমার মনে করেন আশা আছে যে না, গ্রাম পুলিশ ভাইয়েরা আমার বাবার মতন, আমার ভাইয়ের মতন, আমার আত্মীয় স্বজন, আপনারা হইলো মুসলমান সবাই ভাই, আপনারা আসেন প্লাস ক্লাবের সামনে আসেন ভাই। আপনারা যদি না আইন ভাই, আমরা আগে যেতাম না ভাই। আপনার তো অনুরোধ ভাই, আমার মেয়ে অসুস্থ, আমার জ্বর 102 জ্বর লই আসে আমি আইসি ভাই। আমার ভিতরে কত হাহাকার ভাই, আমি আপনারা বুঝাইতে পারতাম না ভাই। আমি এখন শুধু আমার বাড়ির নিজে ভাই 3 মাস ধরে ভাই কিন্তু কিছু নাই ভাই, হাইতাম না, শাক টুকায় ঢুকায় আইনে সেটা হাওয়া লাগে ভাই। কষ্ট করে করতে চলতেছি ভাই। আপনারা দৌড়া কইতেছে ভাই, আপনারা ভিতরে কিন্তু হিংসা লাগেন না, কিন্তু ইয়া লাগেন না ভাই। আপনারা কষ্ট করে আসেন ভাই, সেটা আমাদের কষ্টের কথা কর, যার কষ্টের কথা কর। সরকারে দেখবো, সরকারে না দেখবা লেগে কেন কি আপনার প্রেস ক্লাবে উঠছে কোন আমাদের দুঃখ বেদনার কথা কইবার লাগে এনে জায়গাটা জন্য আমাদের জন্য আসে নাকি ভাই? আমি তো ভাই গুছায় কথা কইতেই না ভাই। আর আপনারা যারা কমেন্ট করতেছেন ভাই, আমি উত্তর দিতাম না ভাই, আমার বেশি ইয়া নাই। যাই হোক, এখানে নেট খুব দুর্বল, কথা বলা যায় না। বিকেল 5টা পর্যন্ত থাকা হয় ভাই, এখানে বিকেল 5টা পর্যন্ত থাকি। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এখানে আমাদেরকে পাবেন। আর যাই হোক, খুব দ্রুত আমি সাংবাদিক সম্মেলন করব। আপনারা দ্রুত আসেন, আসলে আপনারা লোক বেশি হলে আমি একটি সাংবাদিক সম্মেলন করব।
এই প্রেস ক্লাবের যে হলরুম আছে সেই হলরুমটিতে সাংবাদিক সম্মেলনের চিন্তা ভাবনা করেছি। খুব দ্রুত করব সেটা। আপনাদের দরকার, আপনারা দ্রুত আসবেন। আশা করি কাল থেকে এখানে লোকের অভাব হবে না। আর বেশি হলে আমি সাংবাদিক সম্মেলন করে জানান দেব সরকারকে যে আমরা এখানে এতদিন যাবত অবস্থানে আছি, আমাদের দাবি দেওয়া এই দাবি দ্রুত মেনে না নিলে আমরা এই লাগাতার অবস্থান আরো বড় পরিসরে আমরা করব। এটা আমরা সাংবাদিকদের মাধ্যমে জানান দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন, আপনাদের এখানে আসার প্রয়োজন। সকলেই আশা করি নিজের তাগিদে এখানে আসবেন। এটা আমার তাগিদ না, আপনাদের প্রত্যেকের দাবি। আপনার দাবি আদায়। তো যাই হোক, সকলে ভালো